সীমাহীন ভেজাল দিয়ে চলছে মুসলমানেরা। একবার ইটালিতে চিংড়ি মাছ খেতে গিয়ে একজনের গলায় লোহা আটকে গেল। ডাক্তাররা অপারেশন করে বের করলো গলার মধ্যে লোহা, এত বড় লম্বা। চিংড়ি মাছের মধ্যে লোহা ঢুকলো কেন? চিংড়ি মাছ লোহা খাইলো কি মনে করি? পরে দেখা গেল এই দোকানে চিংড়ি যত আছে সবগুলির মধ্যে লোহা। খোঁজ নেওয়া গেল এটা আসলো থেকে, খবর পাওয়া গেল বাংলাদেশ থেকে গিয়েছে। কোন কোম্পানি দিয়েছে? তাদেরকে ধরা হলো, প্রশ্ন করা হলো কেন এটা করছো? কি সুন্দর জবাব দিল তারা। জবাব দিল, চিংড়ি মাছ মরে গেলে অথবা ভাজি করলে ভাজ হয়ে যায়, এটার জন্য সোজা থাকে, সেই জন্য ভিতরে লোহা দিয়ে দেওয়া হয়েছে। কি আজিব! এই যে লোহা দিয়ে ওজন বাড়াইয়া পয়সা কামাইয়া কত খাইতে পারবেন, কত খাবেন? খাদ্যে ভেজাল দিয়ে, ওজনে কম দিয়ে কত খেতে পারবেন আপনি? পরের জমিনের আইল ছেলে কদ্দুর খাইতে পারবেন যখন বিদায় হবেন দুনিয়া থেকে? মাত্র 3 টুকরা কাপড় আর 3 হাত 3.5 হাত জায়গা ছাড়া কিসমতে কিছু হবে না। মাত্র 3 টুকরা কাপড় আর 3.5 হাত জমি, এইটুকুন আপনার পাও না। যাওয়ার সময় ব্যাংকে টাকা থাকবে, ঘরে টাকা থাকবে, সোনা থাকবে, দানা থাকবে, সব আছে, খালি হাতে চলে যেতে হবে। এই নিষ্ঠুর বাস্তবতাকে স্বীকার করতে হবে। কিন্তু মানুষের লোভ বড় বেশি। নবীজি বলেছেন, লাউ কানা লিইবনি আদামা ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। আদম সন্তানকে যদি একটি মাঠ ভর্তি করে যদি স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে বলবে, আমাকে যদি আরো একটা পল্টনের মাঠ ভরে সোনা দেওয়া হইতো। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। মানুষের পেট, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরবে না। কবরে যখন যাবে তখন পেট ভরবে। দোকান একটা আছে, আরো 5টা চাই। বাড়ি একটা আছে, আরো 10টা চাই। গাড়ি 3টা আছে, আরো 7টা চাই। চাই আর চাই, এ চাইয়ের কোনো শেষ নাই। পৃথিবীর মানুষ এইভাবে করে নিজের জীবনকে নষ্ট করছে। প্রিয় ভাই সব, বিশ্বাস করুন, আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে। এই যে আমরা বসে আছি, এখানে ভিডিও ক্যামেরা রেকর্ড করছে। ভিডিও ক্যামেরা রেকর্ড করার মতো বুদ্ধিটা, এই ধরনের ক্যামেরা বানাবার বুদ্ধিটা মাথার মধ্যে দিলেন কে? যে আল্লাহ পাক এই বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহর কোন অটোমেটিক গোপন ক্যামেরা থাকতে পারে না? পারে কিনা? একবার লন্ডন রাত 2-2:30 হবে, আমি যাচ্ছিলাম শহরের মধ্য দিয়ে। হঠাৎ করে দেখলাম সামনের দিকে রেড সিগন্যাল জ্বলতেছে। গাড়ির ড্রাইভার গাড়ি থামিয়ে দিল। বললাম, গাড়ি থামালে কেন ভাই? সামনে তো কোনো গাড়ি নেই। এত রাত, আমরা তো গেলে যাইতেই পারি, আমাদের দেশে হলে ততক্ষণ চলে যেতাম। লোকটি বলল, ড্রাইভার বলল, যাওয়ার কোনো পথ নাই। কেন পথ নাই? বলল যে এই রেড লাইটের সাথে ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য কোনো মানুষ নাই, অটোমেটিক ক্যামেরা। এই ক্যামেরা ছবি নিবে এবং পরের দিন কোর্ট থেকে চিঠি আসবে। সেই চিঠিতে লেখা থাকবে, আপনার গাড়ির নাম্বার এত, গাড়ির রং এই, আপনি রাত 2:45 সময় অমুক এরিয়া থেকে রেড সিগন্যাল অমান্য করে আপনি চলে গিয়েছিলেন, কোর্টে আসেন আর জরিমানা দিয়ে যান। কাজে এটা রেড সিগন্যাল ক্রস করলে আমাকে সমস্যা হয়ে যাবে, আমার লাইসেন্সে দাগ পড়ে যাবে। প্রিয় ভাই সব, ওইখানে ক্যামেরা আছে, এইটা জানা আছে বলে লোকটা এখানে দাঁড়ালো। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য রেড সিগন্যাল আল্লাহ পাক লাগায় রেখেছেন।
সেগুলো আমরা চোখে দেখি না, আর ঈমান দুর্বল তাই বিশ্বাস করি না। এখন যদি প্রশ্ন করা হয় পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মিছে কথা কারা বলে, বলতে লজ্জা হলেও স্বীকার করতে হবে আমরা মিছে কথায় অন্যদের চাইতে কম যাই না। ওয়াদা খেলাপের বেলায় অন্যদের চাইতে আমরা কম যাই না, ঠিক কিনা বলে? মিথ্যে কথা বলা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, সে ভেজালের একটা সীমা থাকা উচিত। এই দুটি জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন এবং মওত দিয়েছেন। কেন দিয়েছেন? এই যে মাঝখানে একটা সময়, একটা ডিউরেশন, এই সময়টা এই জন্য লিয়াবলুয়াকুম, যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি আমলের দিক থেকে তোমরা কে উত্তম। আমাদের পরীক্ষা চলতেছে, বলুন কি চলতেছে? পরীক্ষা চলতেছে। আপনারা জানেন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষা যখন হয়, সে পরীক্ষার সময় থাকে কত ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টার সময় নিয়ে যখন পরীক্ষা দিতে বসে ছেলে, প্রশ্নপত্র যখন পেয়ে গেল, আপনারা বলুন কোন পরীক্ষার্থীকে আপনারা কি দেখেছেন যে প্রশ্নপত্র সামনে পাওয়ার পর পরীক্ষার্থী সে তাস খেলতেছে, জুয়া খেলতেছে, গল্প করতেছে? দেখেছেন কখনো? বলেন, দেখেন না। কারণ কি? কারণ হলো তার ধারণা হচ্ছে পরীক্ষার্থী, যে তার ধারণাই আমি যদি একটা মুহূর্ত নষ্ট করি তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে, কারণ আমার পিতা মাতা বহু কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, আজকে আমার বছরের পরীক্ষা, শেষ পরীক্ষা, এই পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে আমার আর উপায় নেই। সেই জন্য প্রতিটি মুহূর্ত সে কাজে লাগায়। এমনকি পরীক্ষা দেওয়া 2 ঘন্টায় তার প্রশ্নপত্রের জবাব দেওয়া হয়ে গেছে, 1 ঘন্টা বাকি আছে বা আধা ঘন্টা বাকি আছে, এই সময়টুকু নষ্ট করে না। সে তার প্রশ্ন এবং তার খাতা যা লিখেছে এটা মিলায় দেখে যে আমার লেখাটা ঠিক হয়েছে কিনা, ঠিক কিনা বলে। পরীক্ষার সময় প্রত্যেকটি পরীক্ষার্থী সে তার জীবনকে, তার প্রতিটি মুহূর্ত সময়কে এভাবে মিলিয়ে দেখে যে আমার কোনো সর্বনাশ হলো কিনা। আজ আমরা পৃথিবীতে যাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের পরীক্ষা চলছে। আর পরীক্ষার ডিউরেশন হচ্ছে জন্ম থেকে শুরু করে বালেগ হওয়া পর্যন্ত সময়টা আল্লাহ পাক ক্ষমার চোখে দেখবেন, মাফ করে দিবেন। কিন্তু তার পরবর্তী সময়ের প্রত্যেকটি কথা এবং কাজকে বিচার করা হবে, হিসাব করা হবে কিয়ামতের মাঠে। দুনিয়া আমরা যে পরীক্ষা দেই, এই পরীক্ষার রেজাল্ট বের হবে এই পৃথিবীতেই। আর আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা আমাদের নিচ্ছেন, এই পরীক্ষার রেজাল্ট বের হবে কোথায়? বলেন সবাই, আখিরাতে। আমাদের জীবনের ইসলামী দৃষ্টিভঙ্গিতে 4টি স্তর আছে। একটা হলো আলমে আরওয়াহ, আরেকটি হচ্ছে আলমে আজসাম অথবা আলমে আসবাব, আরেকটি হচ্ছে আলমে বারজাখ, আরেকটি হচ্ছে আলমে আখিরাত। আলমে আরওয়াহে, রুহের জগতে আমরা কি অবস্থায় ছিলাম সেটা আমাদের জানা নাই, কাইফিয়াতটা আমাদের মনে নাই। আর এখন যে বস্তু জগতে আছি, এই সময়টা খুবই কম। এরপরে আমরা মরে যাব, আলমে বারজাখে চলে যাব। আর কিয়ামত যখন অনুষ্ঠিত হবে সেটা হবে আলমে আখিরাত। এই 4টি স্তর। আলমে আখিরাতে এই পৃথিবীতে যা কিছু করেছিলাম সেগুলির হিসাব দিতে হবে কিয়ামতে আল্লাহর দরবারে, সেইখানে রেজাল্ট আউট হবে। সমস্যা হচ্ছে এখানে, এই পৃথিবীতে কেউ যদি ম্যাট্রিক অথবা ফাজেলে, ডিগ্রি অথবা কামেলে একবার পরীক্ষা দিল, ফেল করলো,
আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে, আবারও ফেল করলো, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে। এভাবে 10-20 বার ফেল করার পরেও আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ থাকে। কিন্তু কিয়ামতের দিন জীবনের পরীক্ষায় যদি কেউ ফেল করে, পাস করার জন্য আর একবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে কেউ যদি মামলায় পড়ে, জজ কোর্টে হেরে গেল, হাইকোর্টে আপিল করবি, হাইকোর্টে হেরে গেল, সুপ্রিম কোর্টে আপিল করবে, সুপ্রিম কোর্টে হেরে গেল, প্রেসিডেন্টের কাছে আপিল করার সুযোগ থাকে। কিন্তু সমস্যা হলো এখানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলমে আখিরাতি, আদালতে আখিরাতে কেউ যদি একবার জীবনের মামলায় হেরে যায়, জীবনের মামলায় যদি ফেল করে হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। এই জন্য প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগাতে হবে। প্রিয় ভাই সব, এই যে আমি চেয়ারে বসে আছি আপনাদের সামনে, আমার কাছে এই নিশ্চয়তা নয় এই চেয়ার থেকে আমি জীবন নিয়ে উঠতে পারবো কিনা। আপনাদের কাছে আছে? যারা জবাব দিলেন না তাদের কাছে থাকতে পারে। আমাদের কারো নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক মুহূর্তের ভরসা নাই। কবি বলতেছেন, আগাহ আপনে মौत से, आगाह अपने मौत से कोई बशर नहीं, सामन 100 बरस के हैं पल की खबर नहीं। আগামী 100 বছর কি খাবে তার জোগাড় করে রেখেছে ব্যাংকে। টাকার অভাব নাই, সোনা দানার অভাব নাই, কিন্তু এক মুহূর্তের খবর নাই চোখের পলক ফেলেছি, খুলতে পারবো কিনা আমার কাছে জানা নাই। এই হলো আমাদের জীবন। প্রিয় ভাই সব, এমনও তো হতে পারে এই মাহফিলে আমরা যারা বসে আছি, হয়তো এদের মধ্য থেকে কারো কাফনের কাপড় কোনো কটন মিলে তৈরি হয়ে গেছে, দোকানে আসতে বাকি, কিনতে বাকি। হতে পারে সে ব্যক্তি আমি নিজেও হতে পারি, হতে পারে সে ব্যক্তি আপনাদের মধ্যে কেউ। এর থেকে বাস্তব সত্য কথা আর কিছু আছে বলে? থাকতে পারে, থাকতে পারে। রেড সিগন্যাল কি? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবিলা। জিনা করো না, জিনার নিকটবর্তী হয়ো না। জিনা করো না কথা বলা হয় নাই, জিনা করা তো দূরের কথা, নিকটবর্তীও হয়ো না। জিনার নিকটবর্তী হওয়ার জন্য গতকাল বলেছি, অশ্লীলতা, নাচ গান, অশ্লীল নাচ, নারীর সৌন্দর্য প্রদর্শনী, সিনেমা, অশ্লীল সিনেমা, এগুলি মানুষকে জেনার দিকে আকৃষ্ট করে, চরিত্রকে নষ্ট করে দেয়। সিনেমার যারা ব্যবসা করে আমার বড় করুণা হয় তাদের জন্য। শুধু করুণা না, ঘৃণাও হয়। আর কোন ব্যবসা পাইলে না মিয়া। মুসলমান আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, এমন কোন ব্যক্তি সিনেমার ব্যবসা করতে পারে না। তার কারণ কি? কারণ হলো সিনেমা কি দেখানো হয়। আপনারা কি কখনো শুনেছেন যে এবারের অমুক সিনেমায় এমন একটা ছবি আসছে, যারাই দেখলো তারা পরের দিন উমরা করার জন্য মক্কা শরীফ রওনা হয়ে গেছে। এমন ছবি আসছে, যেই দেখলো ছবি তাহাজ্জুদ পড়া শুরু করলো, নামাজ পড়া শুরু করলো। হয়েছে এরকম? সিনেমা কি শিখায়? সিনেমার প্রতি আকর্ষণ কেন? এই জন্য আকর্ষণ, এইখানে যুবক যুবতীরা ঢলাঢলি করে, অশ্লীল নাচ, অশ্লীল গান, উলঙ্গ নাচ ইত্যাদি দেখানো হয়। আর শয়তান এগুলি দেখবার জন্য প্ররোচিত করে। দেখে কি শিখলো? শিখলো নাচে কেমনে, গায়ে কেমনে, পরের মেয়েকে চোখে ঠারে ঠরে
সর্বনাশ করে কেমনে? রাইফেল বন্দুক সুটকেসের ভিতরে ভাঙ্গে চুরে ঢুকাইয়া 10 তলা বিল্ডিং এর ছাদের উপর দিয়ে লাফ দিয়া বুড়িগঙ্গা পার হইয়া মেঘনার তলা দিয়া আর এক বাড়িতে উঠা গুলি করে টাকা পয়সা হাইজ্যাক করে কেমনে, এইগুলোই শিখায়, ঠিক কিনা? এই সিনেমা দেখতে যারা গেল, জোহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, মাগরিব গেল, এশা গেল, এতগুলি নামাজ গেল, আর শ্রেষ্ঠ সম্পদ লোকটির চরিত্র গেল। যে ব্যক্তি সিনেমা বানাইল মৃত্যুর পরে, এই সিনেমা দেখে আর যত লোকের নামাজ যাবে, যত লোকের চরিত্র হারাবে, সমস্ত চরিত্র হারা আর নামাজ হারা লোকগির পাপের বোঝা নিয়া সিনেমার মালিক কিয়ামতে জাহান্নামে যাবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এই জন্য, যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। জীবন এবং মৃত্যু জন্মিলে মৃত্যুবরণ করতে হবে। জীবন যখন একবার লাভ করেছি, আমাদের সকলকেই মরতে হবে। এই কোরআন যদি আমরা মেনে চলতাম, এই কোরআন যদি আমরা গ্রহণ করে জীবনের উপরে যদি পরিচালিত, আমরা যদি কোরআন মেনে জীবন পরিচালনা করতে পারতাম, তাহলে আমাদের দুর্দশা হতো না। আজকের পৃথিবীতে যত দুর্দশা আমাদের জন্য হয়েছে, এ দুর্দশার কারণ আমরা নিজেরাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ, যত মুসিবত তোমাদের উপরে আরোপিত হয়েছে, যত বিপদে তোমরা পড়েছ, এসব বিপদ আর মুসিবত তোমাদের দুই হাতের কামাই করা। তোমরা যা কামাই করেছো তার রেজাল্ট, তার ফল তোমরা ভোগ করতেছো। ওয়াফু আন কাসীর, আর আমি তো অনেকগুলি ক্ষমা করে দিয়ে থাকি। তোমরা যে সব কাজ করো, যত অন্যায় করো, প্রত্যেকটি কাজে শাস্তি যদি পৃথিবীতে দেওয়া হতো, তাহলে তোমরা তো শ্বাস করার সময় পেতে না। অনেকগুলি তো আল্লাহ পাক মাফ করে থাকেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, অন্তরিক্ষে মানুষের উপরে যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে, সমস্ত বিপর্যয়ের জন্য মানুষ নিজেরাই দায়ী। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার শরীরে কি কি আছে সেই নিয়ামতের কথা বলতে যাচ্ছি না, আমার বলার উদ্দেশ্য ভিন্ন। এই চোখের ব্যাপারেও প্রশ্ন করা হবে, চোখ দিয়ে কি দেখছিলেন। হাতের ব্যাপারে প্রশ্ন হবে, পায়ের ব্যাপারে প্রশ্ন হবে, স্ত্রীর ব্যাপারে, সন্তানের ব্যাপারে প্রশ্ন হবে। এগুলির জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছি আমি, তার অন্তরের ভিতরে কি কল্পনা জল্পনা হয় তাও জানি আমি। আমি মানুষের শাহরা, যে রগের উপরে তার মাথাটা খাড়া হয়ে আছে, আমি তার শাহরগের চাইতে নিকটবর্তী। আল্লাহ পাক এত কাছে, আমরা কি তা বিশ্বাস করি? এটি মুখের কথা। যদি তা বিশ্বাস করতাম, তাহলে পরীক্ষাটা ঠিক মতো দিতে পারতাম। আল্লাহ যে ঘাড়ের একদম কাছে, এইটা যদি বিশ্বাস করতাম, তাহলে নিশ্চয়ই ওজনে কম দিতে পারতাম না, খাদ্যে ভেজাল দিতে পারতাম না, ঠিক কিনা বলে?
মিথ্যা কথা বলতে পারতাম না। মানুষ দুনিয়া কামাবার জন্য দুনিয়ার পিছনে এমন লাগা লেগেছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, মিথ্যে কথা বলতেছে, অহরহ ওয়াদা খেলাপ করতেছে। কপাল পোড়া ছাড়া সিনেমার ব্যবসা মুসলমানে করতে পারে না। আর যারা মসজিদ বানায় তাদের মতো সৌভাগ্য বানার নাই। মসজিদ যে বানাইলো, মসজিদে তাস খেলা নাই, জুয়া খেলা নাই, দাবা খেলা নাই, তেলাওয়াত, নামাজ, জিকির আজকার ইত্যাদি হতে থাকে। যে ব্যক্তি মসজিদে সাহায্য করলো, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত ইবাদত হবে কবরে শুয়ে শুয়ে সব সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। সেই জন্য জীবনটা আমরা খুব কম সময়ের জন্য একটা সময় নিয়ে এসেছি, খুব কম সময়। আমাদেরকে চলে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা বাড়িগুলি যেমন সাজাইছি, আমরা কিন্তু পরকালের ঘরটারে সাজাই নাই। এ কথা স্বীকার করতেই হবে। পরকালের ভয়, আল্লাহর ভয় কলিজায় কম হয়েছে, যার কারণে সংসারের মহব্বত কলিজার মধ্যে বেশি। বলেন ঠিক কিনা? সন্তানের মহব্বত, বাড়ি ঘরের মহব্বত কলিজা ভরা। বাড়িটারে যেমন সাজাইলাম, পরকালের ঘরটাকে সেইভাবে সাজাবার চিন্তা করছি না। ঠিক কিনা বলেন? আচ্ছা ভাই, একটা কথার তো জবাব দেন। কমলাপুর রেল স্টেশন, আপনি যাবেন পাহাড়তলি। পাহাড়তলি কোথায়? চট্টগ্রাম। আপনি ট্রেন আসতে দেরি আছে, সেজন্য বসছেন আপনি ওয়েটিং রুমে। ওয়েটিং রুমে ঢুকে দেখলেন চেয়ারগুলি ভাঙ্গা, ফ্যানে ময়লা, দেওয়ালে রং টং নাই। আপনি দেখলেন যে তো সর্বনাশ, কত লোক এখানে আসে, এরকম থাকবে কেন? আপনি ব্যাগ বুক থুইয়া রং কিনতে গেছেন, রং কিনে এনে দেওয়ালে রং মাখানো শুরু করছেন, ভাঙ্গা চেয়ার সারা শুরু করছেন, ফ্যান মোছা আরম্ভ করেছেন। আপনার এই দৃশ্য দেখে লোকেরা আপনার সম্পর্কে কি ধারণা নেবে বলেন? বলেন পাগল। পাগল কেন বলবে? যেহেতু আপনি পরের ঘরে রং দিচ্ছেন, এটা আপনার ঘর না। আর এটা ওয়েটিং রুম, মাত্র কিছুক্ষণের জন্য এখানে আপনি আসেন, একটু পরেই আপনি এখান থেকে চলে যাবেন। ট্রেন আসবে, আপনাকে আমাকে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? তা আপনার ঘরটাকে আপনি ওয়েটিং রুম মনে করেন? আজরাইল আসবে আর চলে যেতে হবে। মাঝখানে যে সময়টুকু, এ কথার অর্থ এই নয় যে আপনার বাড়িতে আপনি রং করতে পারবেন না, অর্থ তা নয়। বাড়িটাকে যেভাবে রঙিন করেছেন, আপনার কবরটাকেও রং মাখাবার চেষ্টা করুন, পরকালকেও সুন্দর বানাবার চেষ্টা করুন। প্রত্যেকটি কথা আর কাজ হিসাব হচ্ছে। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যেই কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। মানুষ যা কথা বলে, মুখ দিয়া যা উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তা রেকর্ড হয়ে যায়। খুব খেয়াল করুন। আমরা ভালো বলি, মন্দ বলি, রাগে বলি, খুশিতে বলি, আস্তে বলি, জোরে বলি, যাই বলি, সব ফেরেশতারা কি করতেছে বলে? রেকর্ড করতেছে, সব লেখা হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক আমি তোমাদের সাথে দিয়ে দিয়েছি। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দিছি সাথে। ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব জানে যা তোমরা করো। প্রিয় ভাই সব, এই কথাটার একটা ব্যাখ্যা আপনাদেরকে আমি শোনাতে চাই। আল্লাহ শুধু বলতে পারতেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন,
কেরামান শব্দ বাদ দিয়া শুধু কাতিবিন বলতে পারতেন। কেরামান শব্দ ব্যবহার করলেন কেন? সম্মানিত লেখক বললেন কেন? এর কারণ হচ্ছে এই ফেরেশতাগুলি হচ্ছেন যেসব ফেরেশতারা আমাদের সমস্ত কার্যকলাপ লিপিবদ্ধ করেন, তারা আল্লাহর গোয়েন্দা বিভাগে কর্মরত। পৃথিবীর প্রত্যেকটি দেশের গোয়েন্দা বিভাগ আছে, আমাদের দেশে নাই নাকি? আছে কিনা? আইবি আছে, অনেক গোয়েন্দা বাহিনী রয়েছে, তা না হলে গভর্নমেন্ট বাঁচে না, সরকার টেকে না। কিন্তু এইসব রাষ্ট্রসমূহের গোয়েন্দা বিভাগ, এদেরকে পবিত্র বলা যাবে না। আল্লাহ তার গোয়েন্দা বিভাগকে পবিত্র বলেছেন কেন? সম্মানিত বলেছেন কেন? সম্মানিত এই কারণে, পৃথিবীর গোয়েন্দা বিভাগ তারা একজনের অপরাধ আর একজনের ঘাড়ে তুলে দিতে পারে, পারে কিনা? খুন করছে বসিরউদ্দিন, নাম লাগায় দিল, সিআইডি রিপোর্ট করলো খুন করছে কলিমুদ্দিন, পয়সার বিনিময় করতে পারে কিনা? পয়সার বিনিময় একজনের পাপ আর একজনের ঘাড়ে তুলে দিতে পারে, গেল এক নম্বর। দুই নম্বরে, অনেক রহস্য পৃথিবীতে এমন হয়, এমন অনেক ঘটনা ঘটে, যেই ঘটনা রহস্য আবৃত হয়েই থাকে, গোয়েন্দা বিভাগ উদ্ধার করতে পারে না। হয় না এমন? আমাদের দেশেও আছে, বিদেশেও আছে, সব জায়গায় আছে। এদিক থেকে আল্লাহ পাকের গোয়েন্দা বিভাগ সম্মানিত। ইয়ালামুনা মা তাফআলুন, তারা সব জানে তোমরা যা করো। তাদেরকে পয়সা দিয়ে, আপনি তো তাদের দেখবেনও না, আর পয়সা দিয়া একজনের সব আর একজনের আমলনামায় লেখাও যাবে না, নিজের পাপ আর একজনের ঘাড়ে দেওয়াও যাবে না। এবং তাদের কাছে গোপন বলে কোনো জিনিস নাই। ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ যা করে সব তারা জানতে পারে। এভাবে করে মানুষের আমলনামা সে যা করেছিল, যা সে বলেছিল, সব রেকর্ড হয়ে গেল। এমনকি মনে মনে যে কল্পনা করে, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ, মুখ দিয়ে যা বললে, হাত দিয়ে যা করলে, তা তো ফেরেশতারা রেকর্ড করেছে, কিন্তু মনের কল্পনা ফেরেশতারা জানে না। আল্লাহ পাক বলেন, মনের কল্পনা আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। এই মনের কল্পনার হিসাব কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন নিবেন। যারে খুশি হিসাব নেওয়ার পর মাফ করে দিবেন, যারে খুশি তিনি শাস্তি দিবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে তিনি ক্ষমতাবান। প্রিয় ভাই, সব জন্মের পরে মৃত্যু আছে, সেই মৃত্যুর দিকে আমরা আগাচ্ছি প্রত্যেকটি মানুষ। বয়স যদি ধরুন কারো বয়স হয়েছে 60 বছর, 55 বছর বয়স হয়ে গিয়েছে, বাকি আছে 5 বছর। হিসাব করেন বয়সটা কিভাবে নষ্ট হলো। হিসাবটা এভাবে করতে পারেন, এভাবে হিসাবটা করতে পারেন। প্রত্যেক দিন টেলিভিশনের সামনে সিনেমা দেখার জন্য, নাটক দেখার জন্য আপনি কত সময় বসেন প্রতিদিন? একটা কাগজে হিসাব করেন। দিনে যদি 2 ঘন্টা বসেন, 24 ঘন্টায় 2 ঘন্টা যদি নাটক আর সিনেমা দেখেন, তাহলে সপ্তাহে কয় ঘন্টা হবে বলেন? 14 ঘন্টা। মাসে কত হবে? বছরে কত হবে? এখন 60 বছর আপনার বয়স, তার 15 বছর মাপ। প্রথম 15 বছর জীবনে যা করেছিলেন ছোট্ট অবস্থায়, নাবালক অবস্থায় মাপ। পরের বছরগুলি কত বছর টেলিভিশনের সামনে বসা ছিলেন, চায়ের আড্ডায় বসা ছিলেন, গল্প করতেছিলেন, খামোখা বসেছিলেন, এইভাবে করে নভেল নাটক পড়ে, উপন্যাস পড়ে
কতটা সময় নষ্ট করেছেন, সবগুলি যদি একত্রিত করেন তাহলে এরপরে দেখা যাবে জীবনের উল্লেখযোগ্য বছরগুলি এই সব খামোখা কাজে চলে গিয়েছে। এখন আপনি কিয়ামতের দিন আল্লাহ আমলনামা হাতে তুলে দিবেন, সুবহানাল্লাহ বলেন। কিয়ামতে আল্লাহ পাক কোথায় দিবেন? হাতে তুলে দিবেন। বেঈমানের পেছন থেকে বাম হাতে, আর ইমানদারের সামনে থেকে কোন হাতে? ডান হাতে। আমলনামা হাতে আসবে, তারপরে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব, তোমার আমলনামা তুমি পড়ে দেখো। আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট।